গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছেন। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল জিম ফেরত এসছি এখানে আখের রস খেতে। এখান দিয়ে আখের রস খাবো, দেন বাড়ি যাবো। বাড়ি গিয়ে তারপরে সায়নও বেরিয়ে যাবে, তারপর আমি নর্মাল ব্লগ করতে পারবো। সো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এই যে আমরা দুজনে আখের রস পেয়ে গেছি, তো চলো এখন আখের রসটা খাই। খুব ভালো বানায়। কি কি দিয়েছি সেটা বল আগে রসে। কাঁচা হলুদ, আদা, এইসব, তাই তো, লেবু, কিছু থাকে পুরো অর্গ্যানিক। হ্যাঁ, আর ওই কি জিনিস একটা বলি যেটা সবাই দেয়নি, দেয় না, স্যাকারিন। হ্যাঁ, স্যাকারিন দেওয়া না এখানে, সব জায়গায় দেয় না। হাই গাইজ, গুড ইভিনিং। সকালের পর আর কোনো ব্লগ করা হয়নি বিকজ আই ওয়াজ কমপ্লিটলি ডেড। এখন একটুখানি রিভাইভ হয়েছি। কিভাবে? আমার সাংঘাতিক মাইগ্রেনের ব্যথা হচ্ছিল মাথায়, সো ডান দিকটা পুরো ধরে গেছে। তো দুপুরবেলা মেডিসিন খেয়েছি, তারপরে বাম লাগিয়েছি, তারপরে একটুখানি শুয়ে চোখ বন্ধ করে ঘুমাইনি, রেস্ট নিচ্ছিলাম। তো তাতে একটু বেটার, বাট কমপ্লিটলি মানে ডিজলভ হয়ে গেছে ব্যথাটা সেটা বলবো না, আছে বাট খুব সামান্য। বাট ফিল করতে পারছি, বেশি জোরে মাথার মুভমেন্ট করলে ফিল করতে পারছি। তো সেই কারণে আর মানে সকালে পড়া ব্লগ করা হয়নি। মেবি হয়তো সামহাও আজকে আমার রোদটা লেগে গেছে। তো যাই হোক, চলো এখন রেডি হয়ে গেছি, সন্ধে দিয়ে দিয়েছি, বাড়ি যাবো। বাড়ি গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো এন্ড সঙ্গে থাকো। চলে এসছি বাড়ি, চলো ভেতরে যাই। মায়ের সাথে সারাদিন আর কথা হয়নি আজকে, তো মাথা ব্যথা করছিল না, কোনো ফোন টোন রিসিভ করতে ইচ্ছা করছিল না, পুরো সাইলেন্ট করে শুয়েছিলাম ফোন। সন্ধ্যেবেলা টিফিনে মা আমার জন্য বানিয়েছে চিড়ের পোলাও উইথ লটস অফ ভেজিস অ্যান্ড কাজু বাদাম। বাট বেশি খাবো না, কারণ এত হেডেক হচ্ছে না, বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না। তো যাই হোক, চলো এখন এটা খাই আর সাথে চাও খাবো। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ তোমাদেরকে যেমনটা বললাম আমার মাইগ্রেনের একটা পেন হচ্ছিল, তো সেই কারণেই কমছিল না ব্যথাটা আর কি। আর এদিকে আজকে সকালবেলা সিলিন্ডার শেষ হয়ে গেছে, আর এক্সট্রা সিলিন্ডারও নেই, মানে বুক করা হয়নি। মেবি সামহাও সায়ন ভুলে গেছে। তো সেফটি থ্যাঙ্ক গড একটা ইন্ডাকশান রয়েছে ঘরে, এখন সেটাতেই রান্না হবে আর কি। তো যাই হোক, ইন্ডাকশানটা ছিল বলে, বাট এই আর কি। যাই হোক, ঠিক আছে, চলো ইন্ডাকশানে এখন রান্না হবে। মানে যেটা তাড়াতাড়ি হতো সেটা একটু লেটে হবে, কি আর করা যাবে। যেমনটা তোমরা শুনলে যে গ্যাস শেষ হয়ে গেছে, তাই ইন্ডাকশানে রান্না হচ্ছে। কেন জানি না ছোটোবেলাকার খেলনা বাটির কথা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এখানে চিংড়ি মাছের ঝাল টাইপের করবো, তো সর্ষের তেল দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মাসিকে দিয়ে করালাম না, কারণ মাসি হচ্ছে চিংড়ি মাছের অ্যালার্জি, তো সেই কারণে আমি করছি। চিংড়ি মাছ হলে এই কারণে সাধারণত আমি করে থাকি। জানি না তোমরা যারা ইন্ডাকশানে রান্না করো, পারলে লিখে জানিও ইন্ডাকশানে রান্না তাড়াতাড়ি হয় না গ্যাসে। আমি সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম বোধহয় মানে একা করছি। এর আগে নয় মা ছিল, নয় কেউ একটা ছিল, পিসি বা বৌদি, মানে করেছি, বাট নিজে একা প্রথমবার করছি। এর আগের বারও করেছিল, ওর মাসিই করেছিল ডিমের ঝোল, আমি ফার্স্ট টাইম রান্না করছি। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা। যাই না পুড়ে যাচ্ছে কেন, তো সটেতে দিয়ে করছি। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো, ক্যাপসিকাম, আর এবার একটু নুন দিয়ে দিচ্ছি। বলতে আমি এর মধ্যে শুধুই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে হালকা সামান্য একটুখানি জল দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়, আর টমেটোগুলোও যাতে ইয়ে হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়।
মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছ আগে দিয়ে ফ্রাই করি না, কারণ আমার মনে হয় তাতে বেশি রাবারি আর চিউই হয়ে যায়। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, হালকা একটুখানি ফ্রাই করে, মানে দুদিকটা লাল লাল হয়েছে, তারপরে আমি দিয়ে দিয়েছি জল। ব্যাস এবার নুন মিষ্টি দেখে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। নুন মিষ্টি চেক করে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে দেবো। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার জিমে যাব। আজকে একটু লেট হয়ে গেল জিমে যেতে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা বাস এই অবধি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.